শুরুটা হয়েছিল এক মেঘলা বিষণ্ণ বিকেলে। আমরা ৪ বন্ধু, আমি ইমরান আর আমার কলেজ জীবনের ৩ সঙ্গী জাহির, মাসুদ এবং শাকিল অচেনা এক গ্রামের প্রান্তে এসে পৌঁছেছিলাম। আমাদের শহুরে জীবনের একঘেয়েমি কাটাতে এই ট্যুর। গ্রামটি ছিল পাহাড়ের কোল ঘেঁষে, নাম তার শিবপুর। দিনের আলোয় শিবপুর শান্ত হলেও এখানকার বাতাস কেমন যেন একটা ভারী চাপা রহস্যের গন্ধ বহন করত। স্থানীয়দের চোখে একটা অদ্ভুত ভয় দেখেছি, বিশেষ করে যখন আমরা জানতে চেয়েছিলাম গ্রামের সবচেয়ে পুরানো জায়গাটা কোথায়। তাদের কথায় বারবার উঠে এসেছিল একটি নাম, পুরানো কবরস্থান। লোকমুখে প্রচলিত প্রায় ১০০ বছর ধরে নাকি ওটা পরিত্যক্ত। সেখানে নাকি রাতের বেলা এক অস্থির আত্মা ঘুরে বেড়ায়। এই আত্মা নাকি কেবল দুষ্কৃতকারী বা লোভী মানুষদের শিকার করে। কিন্তু আমরা ৪ বন্ধু ছিলাম অ্যাডভেঞ্চার প্রিয়, আর সব অলৌকিক গল্পকেই হেসে উড়িয়ে দিতাম। গল্পের নাম পুরানো কবরস্থান, লেখক ইমরান। সেদিন রাত ঠিক ১২টা। আমাদের চ্যালেঞ্জ ছিল, কেউ সাহস করে যদি রাত ১২টায় সেই কবরস্থানের প্রধান ফটক ছুঁয়ে আসতে পারে, তবে বাকিরা তাকে মোটা অঙ্কের টাকা দেবে। জাহির ছিল সবচেয়ে বেপরোয়া, সে চ্যালেঞ্জটা নিল। গ্রামের সব আলো তখন নিভে গেছে, আকাশেও চাঁদ নেই, কেবল কয়েকটি তারা টিমটিম করছে। আমরা ৪ জন টর্চ হাতে পায়ে হেঁটে সেই পুরানো কবরস্থানের সীমানায় পৌঁছালাম। চারপাশে ঘন ঝোপঝাড় আর জীর্ণ প্রাচীর। প্রাচীরের গায়ে শ্যাওলা জমে কালচে হয়ে আছে। প্রধান ফটকটি ছিল পুরানো লোহায় তৈরি, ক্যাচকচ শব্দে অর্ধেকটা খোলা। কবরস্থানের ভেতরটা অন্ধকার, যেন আলো গেলে তা গিলে নেয়। এসবই বুড়োদের বাজে গল্প দোস্ত, দেখিস আমি এক্ষুনি গিয়ে গেট ছুঁয়ে আসছি, জাহির ফিসফিস করে বলল। মাসুদ ছিল স্বভাবতই একটু ভীতু। সে বলল, দোস্ত, কেমন যেন একটা গন্ধ আসছে না, পচা পুরানো কিছু একটা। শাকিল তাকে ধমকে উঠল, ধুর, কবরে কি গোলাপের গন্ধ পাবি নাকি? যা জাহির, তাড়াতাড়ি যা। আমি ইমরানও বললাম, সাবধানে যাস জাহির, আর দেরি করিস না। জাহির বুক চিতিয়ে টর্চ হাতে ভেতরে ঢুকল। আমরা গেটের বাইরে দাঁড়িয়ে তার টর্চের আলো অনুসরণ করছিলাম। আলোটা কাঁপছিল, হয়তো জাহিরের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দনের সাথে তাল রেখে। ৫ মিনিট, ১০ মিনিট পার হয়ে গেল। হঠাৎ কবরস্থানের ভেতর থেকে একটি বিকট অস্বাভাবিক চিৎকার ভেসে এলো। চিৎকারটি মানুষের নয়, যেন কোনো বন্য পশু যন্ত্রণায় কাতর। জাহির, জাহির! আমরা সবাই একসাথে চিৎকার করে উঠলাম। চিৎকারের পরপরই টর্চের আলোটা দপ করে নিভে গেল। ঘোর অন্ধকার। মাসুদের মুখ শুকিয়ে কাঠ। এ কি হলো রে? শাকিল কিছুটা সাহস দেখিয়ে বলল, ভেতরে গিয়ে দেখতে হবে, কিছু একটা হয়েছে ওর। আমরা ৩ জন গেটের ভেতরে ঢুকলাম। চারদিকে কেবল পুরানো ভাঙা কবর আর আগাছা। পরিবেশটা যেন আরও শীতল হয়ে গেছে। জাহির, কোথায় তুই? আমি ডাকলাম। জবাব এলো না, কিন্তু বাতাস চিরে একটা চাপা হাসির শব্দ ভেসে এলো। হাসিটা মনে হলো চারপাশ থেকে আসছে, কোনো নির্দিষ্ট দিক নেই। হাসিটা শুনেই মাসুদের শরীর থরথর করে কেঁপে উঠতে শুরু করলো। হঠাৎ শাকিল চিৎকার করে উঠল। আমাদের টর্চের আলোয় যা দেখলাম তাতে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। একটি পুরানো ভাঙা কবরের পাশে জাহিরের নিথর দেহ পড়ে আছে। তার চোখ দুটো কোটর থেকে যেন বেরিয়ে আসছে, আর গলায় গভীর ক্ষতের চিহ্ন, যেন কেউ তার গলা টিপে মেরে ফেলেছে, অথবা ধারালো কিছু দিয়ে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখে এক চরম আতঙ্ক জমাট বেঁধেছিল। পালা! শাকিলের মুখে শুধু একটি শব্দ। আমরা ৩ জন আতঙ্কগ্রস্ত হয়ে দৌড় শুরু করলাম। কিন্তু মাসুদ, সে যেন নড়তেই পারছিল না। সে হাঁটু গেড়ে বসে জাহিরের লাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার চোখ থেকে জল পড়ছিল না, কিন্তু তার নিঃশ্বাসের গতি বাড়ছিল। যখন আমরা প্রায় কবরস্থানের শেষ প্রান্তে, ঠিক তখনই মাসুদের পেছন থেকে একটি ঠান্ডা ভারী বাতাস এসে তাকে ধাক্কা মারল। আমরা শাকিল আর আমি ফিরে দেখি মাসুদের দেহটা শূন্যে সামান্য উঠেই ধপ করে নিচে পড়ে গেল। সে জ্ঞান হারায়নি, কিন্তু সে শুধু একটি শব্দ বারবার বিড়বিড় করছিল, ছায়া, ছায়া। আমরা দুজন কোনো মতে মাসুদকে ধরে কবরস্থান থেকে টেনে বের করে আনলাম। সেই রাতে আমাদের অভিযান শেষ হলো এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। পরের দিন সকালে পুলিশ এলো। জাহিরের মৃত্যু স্বাভাবিক ছিল না, কিন্তু পুলিশ অস্বাভাবিক কিছু খুঁজে পেল না। পোস্টমর্টেম রিপোর্টে বলা হলো, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জাহিরের মৃত্যু হয়েছে, আচমকা শকের কারণে। কিন্তু আমরা জানতাম আসল কারণটা কি।
মাসুদকে হাসপাতালে ভর্তি করা হলো। সে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়েছে। তাকে এখন একটি বদ্ধ কক্ষে রাখা হয়। সে সবসময় ফিসফিস করে কিছু একটা বলে, যা কেউ বুঝতে পারে না। তার হাতে আর গলায় কয়েকটি আঁচড়ের দাগ ছিল, যা দেখে মনে হচ্ছিল একটি অশরীরী শক্তি তাকে আঘাত করেছে। আমি, ইমরান এবং শাকিল দুজনেই সুস্থ আছি, কিন্তু সেই রাতের স্মৃতি আমাদের তাড়া করে বেড়ায়। আমরা জানি পুরানো কবরস্থানের সেই আত্মা হয়তো শান্ত হয়েছে, অথবা কেবল পরবর্তী শিকারের অপেক্ষায় আছে। আমরা শিবপুর ছেড়েছি, কিন্তু সেই রাতের চাপা হাসির শব্দ আজও আমাদের কানে ভাসে। কিছু রহস্যের সমাধান হয় না, শুধু ভয় আর আতঙ্ক হয়ে মনের মধ্যে গেঁথে থাকে। গল্পটি এখানেই শেষ হলো। যদি গল্পটা আপনার গায়ে কাঁটা দেয়, যদি এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনে আপনার বুক কেঁপে ওঠে, তবে আমি অনুরোধ করব গল্পটি লাইক করুন এবং নিচে কমেন্ট করে জানান আপনার শোনা সবচেয়ে ভয়ঙ্কর ভূতের গল্প কোনটি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে এমন আরও রোমহর্ষক গল্প শুনতে পারেন। দেখা হবে পরের রাতে নতুন কোনো রহস্যে। শুভরাত্রি।